আজকে আমি কী দিয়ে রুই মাছের ঝোল করেছি জানো? ফুরোর ডাঁটা, পটল, আলু, বেগুন, মাছ দিয়ে ঝোল করেছি। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো লাল টসটসে কি মজার খেতে হবে বলো, লাল টসটসে। আর এই যে পালং শাকের শীষের চচ্চড়ি করেছি বেগুন আলু টমেটো দিয়ে। আর এই যে পটল পোস্ত করেছি। আর এই যে মাছ লাস্টে ভাত করছি। আর এই যে আমি আর এখন কাজ কাম করব। এই যে টেবিল সব মুছেছি, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো স্নানটা হয়নি, শাশুড়ির চান হয়ে গেছে, সবার চান হয়ে গেছে। এই যে বসে আছে। আর এই যে ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, শুধু চাদরটা ভাঁজ করতে আছে। আর এই যে ছেলেটা চান করলো, করে এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এখন কি করি আরও দেখতেই থাকো। তো মাছের ঝোলটা কেমন হয়েছে বলো? লাল টসটসে না? খেতে খুব মজা হবে, দারুণ টেস্ট হয়েছে। আমি খেয়ে দেখলাম তো, দারুণ টেস্ট হয়েছে। দেখো না, ভীষণ দারুণ। নিচে মাছের মাথা আছে, যে নিচে মাছের মাথা আছে, বড় মাছের মাথা। পালং শাকটাও খুব সুন্দর হয়েছে, দেখো না, লস দশে হয়েছে, দারুণ। পটল পোস্তটা এই যে দেখো তেল ভাসছে, যে তেল, এই যে তেল, এই যে তেল দেখেছো? আমি একটু তেলটা বেশি নাড়ি, তেল বেশি না হলে আমার ভালো লাগে না খেতে। আর এত গাড়ির আওয়াজ ভীষণ খারাপ লাগে শুনতে, কোনো কথা বলা যায় না। আর এই যে হটপটে ভাত রেখে দেবো, গরম থাকবে। হটপটে আমি ভাত রেখে দিই, কারণ হটপটে ভাত না রাখলে ঠান্ডা হলে খেতে চায় না। আর আমার সঙ্গে তখন গন্ডগোল করে, ঝগড়া করে। কিন্তু সবাই চলে এসো মাছের ঝোল ভাত খেতে, সবাই চলে আসবে। আর কিছু করিনি গো, পটল পোস্ত আর এই যে ডাঁটার চচ্চড়ি করেছি পালং শাকের, আর এই মাছের ঝোলটাই করেছি, আর কিচ্ছু করিনি। তো মাছের ঝোল কেমন হয়েছে একটু বলবে, সবাই কমেন্ট করে জানাবে। আর আমার বাড়িতে দুপুরবেলা সবাই চলে এসো খেতে। তো সব বন্ধুদেরকে বলছি আসার জন্য। দেখো এই যে শুয়ে থাকে সব সময়, তার জন্য লেপটা কি করে রেখেছে দেখো। এই যে ঘর বাড়ি না গোছালে ভালো লাগে না। এই যে আমি, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। একটু কমেন্ট